পরিবেশটা দেখেন, একদম নর্মাল ন্যাচারাল পরিবেশ। তো বেশি দূরের দরকার নাই, কারণ মাছ বাইরেতে বাসান দিয়ে ফলটা নিচে ঢুকে। একজনে কইছি কি শুনবা দাদু, তো ওই মাছটা নর এই আদাটা কেউ দেখা আছে একবারে মিষ্টি মিষ্টি। ফলাম দরকার লাগিয়েছে, হয়েছে এনা ফেনা ফেনা। দর্শক আজকে খারাপ আমরা যাইতেছি আজকে গোহালের বিষয়ে জ্বালা লাগে না ভালা। চলো এবার খুব ভালো বানাইছে, দেখা যায় একবার পুরো ম্যাগের মতো লাগছে, ম্যাগ দিয়ে। আর আমাদের এলাকার কৃষকরা খুব খুশি, এবার ধান চাষ খুব ভালো হয়েছে। দর্শক এটা হইলো গিয়ে এখানকার সাইক্লোন সেন্টার, সামনে হয়েছে গিয়ে নদী। আর এখানে মূলত যখন জ্বর হয় বড় সড়ো কোনো মানুষ আসের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হয় মূলত এই জায়গাটা। আর নর্মালি মূলত এটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হয় বর্তমানে। দর্শক আমরা এসে উঠছি বেদবির উপরে, আর আমাকে অটোর চার্জ নেই। আর আপনারা জানেন যে আমাদের ভোলা জেলা একটা নদীমাতৃক অঞ্চল, আর এটা হলো গিয়ে আমাদের নদীর বেরি। আর বেরি ব্যবহার করা হয় মূলত নদীর পানি ঠেকানোর জন্য, কারণ প্রবল বর্ষাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, আর বৃষ্টিতে দেখা গেছে নদীর পানি ফুলে ওঠে, আর আমাদের লোকালে ঢুকিয়া যাইতেছে, এই কারণে মূলত বেরিটা বানানো। আর আমরা মাছ ধরতে যাবো যেখানে, সেই জায়গাটা এখান থেকে মোটামুটি দূরেই। তোরা যে আমি একটু ঘোরাইতেছি, সন্দেহ হয়ে গেছে দর্শক, হয়তো বা ততটা বুঝা যাইতেছে না। আর আমার কাছে মোটামুটি ভালো মালামাল আছে, তাই হাঁটতে একটু কষ্ট হইতেছে। দর্শক জায়গাটা অস্থির, এখানে আসলে অবশ্যই বুঝতে পারতেন। একবার মনে হইতেছে সকালবেলায় চলে আসছি এখানে, কিন্তু এটা বিকাল সন্ধ্যার সময়। আর এখানে মোটামুটি বোয়াল মাছের চাপ ভালো, এখানে মূলত আসা। জায়গা দেখছেন, এসব জায়গার মায়ার কারণে এখন পর্যন্ত এলাকা ত্যাগ করতে পারিনি, বারবার টাইনা নিয়ে চলে আসে যত দূরে যাই না কেন। কিন্তু আরেকটা জিনিস, সৌন্দর্য উপভোগ করবেন কিন্তু কাদায় পা দেবেন না, গ্রাম আইসা তা হবে না কখনো। ওরে আজকে আমার এক ভাই বললো যে বোয়াল মাছ পাইবেন, শুধুমাত্র একটু ধৈর্য ধরে বসেন। বলে বুঝাইতে পারবো না জায়গাটা কতটা সুন্দর। ওই যে সামনে ওই জায়গাটা দেখছেন না, এটা মূলত একটা ছোটোখাটো আড়ত, ওখানে মাঝিরা এসে মাছ পাকে, দাদন টাদন এদিকেও চলে মোটামুটি ভালোই। আর এই জায়গাটাকে বললো মূলত কুচুখালী পল্টন, মানে গজেরা থেকে খুব কাছেই, সর্বোচ্চ 2.5 কিলো। ও ওই যে মামুনেরা আগে গেছে গা, আমি আমার পরিচিত লোক ছিল একজন, দেখতে গেছিলাম, পাইনি। আর এই জায়গাটা মূলত এক সময় ছিল লঞ্চ ঘাট, পরিত্যক্ত এখন লঞ্চ আসা যাওয়া করে না এখানে। তবে একটা আবার পরিবেশটা দেখেন, ও মাশাআল্লাহ, যেদিকে তাকাবেন মন জুড়ে যাবে। এখন বাটা চলে, তাই পানি নিচে নামে গেছে, তো পানি এখান পর্যন্ত চলে আসে। জাস্ট সামনের প্রকৃতিটা একটু দেখেন, অস্থির, সৃষ্টিকর্তার নিজ হাতে তৈরি। আজকের আবহাওয়াটা একের না, ফলটনে বইতে হয়েছে। আর কইছি কি ফলটনের ধারে হালাই তো দূরে মারতো না বুঝছি। কতক্ষণ পর দেখবেন যখন 10-11টা বাজে মানুষের চাপ কমবো, তখন ঠুস ঠাস বাড়ি দেয়। হ্যাঁ দর্শক, মাছ পাই না পাই, এই প্রকৃতিটা, জায়গাটা দেখছেন দর্শক, কি বলবো আপনাদের। তুই ফোনে চিন্তা নেই করছিস, উঠছিস কোন দিয়া এন্দি। আর আজকে কয়েকদিন আমাদের মাছ বিক্রি মোটামুটি ভালো হয়েছে, ভালো মাছ পাইছি, তাতে কিছু টাকা হয়েছিল। আর টাকা হইলে মনে করেন নষ্ট করা দরকার, কারণ এখানে আসছি মাছ পাই বা না পাই এটার কোনো গ্যারান্টি নেই। তারপরে আমরা আসলাম এখানে, মোটামুটি ভালো টাকা খরচ হয়েছে। কত টাকা খরচ করছিস মামু? সব মিলে দেখা যাক, বিপুল টাকা খরচ গেছে।
না না চারা ছিল একটা পরিবেশটা দেখেন একদম নর্মাল ন্যাচারাল পরিবেশ তাড়াতাড়ি গেট তালা কান জোয়ার একটু করে ঠেলা দিব ঠেলার সময় গেছে অনেক একটু মাছে বসিখানের সময় তো বেশি দূরের দরকার নাই কারণ মাছ বাইরের তেন বাসান দিয়ে ফলটা নিচে ঢুকে পানি ঘুরে পুঁটি মাছের একজন হ্যাঁ এটা কি মাছ সেফলি চাপলি চাপলি বিসমিল্লাহির রহমানির রহিম অনেকে বাঁশপাতি বলে একজনে কইছি কি শুনবা দাদু হ্যাঁ। যে তোমার ওই তো ওই মাছটা নর ওই যে ইয়ার মাথা হালা দিতে উড়ি মাছের তো উড়ি মাছ তো মাথা হালাই দেয় কই মাথাকে হালাই নিয়ে কে মাথা হালাস না মাথা হালাস কেমনিতে এই যে এমনি গাইতে লই এই নই নে খেতা স্টিলের এটি এটা ছোট তো সাইজ আজকে আমার মন বলতেছে আমরা একটা মাছ পাবো যদি আল্লাহ দেখা যাক বান্ধ একটা হরকা দে হরকা লাগবো না যে বান্ধিছি এই বান্ধি মনে ছুটবো না দাও 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 এটা বিসমিল্লাহ করে আগে মাইরা দাও বেশি দূরে বাঁধার দরকার নাই কাছে দিয়া কইছে কি ফেলাইতো বা বিসমিল্লাহ করে আমাদের প্রথম কাছে ফেলাইবি কইছে না ফেনা ফেনা আল দূরে দরকার নেই যাক বিসমিল্লাহ করে রাখো আস্তে আস্তে কোনো প্যারা নাই রিল্যাক্স হ্যাঁ রাখ আজকে বানাবো বার্গার ধরো এটা হলো তুমি দর্শক আসসালামু আলাইকুম আর রাত বাজে প্রায় 2টা আর আমরা রওনা দিছি মাছ ধরার জন্য আবারও বালতি টালতি বসি টুসি লয়ে লাইছি সাথে আছে কোচ মামুন একটু ঘুমাইছিল আর ঘুমোতে উড়ে লাইছি আর একটা ব্যর্থ মিশন শেষে আমরা আবারও বের হইছি কারণ আজকে প্রায় 3 দিন আগের প্ল্যান মাছ রাখা দিয়েছি রুমের ভিতরে এরা কইলাম একটু ঘুমাইতো না তাই গেছে ঘুমায় আন শরীরটা খারাপ কিন্তু মাছ ধরার বাদ নেই আজকে মাছ পাই বা না পাই আজকে যাইতে হবে আমাদের কালকার হইল কেন আছে হ্যাঁ কালকার হইল কেন ঘুমে কি লোটা দিয়ে গেছে ওটা সরব না চলো জার্নিটা লাগতেছে আজকে অস্থির আমাদের অনেক দূর হাঁটতে হবে দর্শক আমরা অলরেডি খালফারে চলে আসছি আপনারা দেখছেন একটা ব্যর্থ মিশন শেষে আমরা অন্য জায়গায় যাচ্ছি আকাশের চারটা দেখেন আমরা কচুখালি তেমন কোনো মাছ পাই নাই এই উদ্দেশ্যে আমাদের আরেক জায়গায় উশি ফালাইতে যাওয়া আর আজকে আকাশের চারটা যতই দেখি ততই ভালো লাগে যাই না কেন রাত হয়েছে অনেক আর ঘুরিতে বাজে 3টা প্লাস মাঝে মাঝে মোরগ ডাকতেছে শুনতেছেন আর শীতকাল তো অনেক গভীর তাই ওরা মনে করতেছে যে সকাল হয়ে গেছে আসলে এরকম না অবশ্যই আমরা কি আসলাম কাছাকাছি সকল কিছু কুয়াশায় ভিজে গেছে দেখ ও কিছু দেখা যায় রে জোয়ার না আর দেখে দোয়া করেন রাতে যাতে গাড়ি উড়াই কেউ না দেয় জায়গাটা দেখেন একদম নিরিবিলি মামুন হয়ে গেছে খড় আনতো এখানে বিছনা করবো ছোটখাটো একটা জায়গাটাতে গাড়ি চলাচল করে রাত্রেবেলায় কোন দিক থেকে টাইম যাবে কে জানে আমরা যাচ্ছি একটু বিছনার ব্যবস্থা করার জন্য যেহেতু বসে একটু কমফোর্টেবলি বসে ভালো যায় আইলাইস না যাতে বেটার আবার ঠিকঠাক মতন দিয়ে দেরি সোজা করে দিতে ওই রে মাছটা মাছের ডালাত দেয় দেখ না শব্দ আনিস না হ্যাঁ দর্শক মাছের আলাপ মোটামুটি পাওয়া যেতেছে যাই না বসি খাই কিনা তবে আমরা চেষ্টা অলওয়েজ চালায় যাব পাওয়া যাক বা না যাক তবে অবশ্যই আপনারা সাজেস্ট করবেন কোন টুকগুলা বোয়াল মাছ মূলত খায় তাহলে আমরা আপনাদের কথা মতো চেষ্টা করবো সামনের দিকে একটা তো মাছ আনন্দ মাছের কি নেশা দর্শক রাত বাজে 3টা আলাদা করে না লাগবো না গাত কেনা মাছ সাইড দিকে এমনি গাত
কাত যেমন তো ঘুরতে আছে ভাই করো ও বুতে কি এমনি এটা মধ্যে ভাই ভাই এখান দিয়ে কানি দিয়ে বেশি দূর দরকার নাই একা কাছে কাছে দিস বেশি দূর দিস না এত দূর গেলে মাছ আর পরে বস্তু দেওয়া যাবে দর্শক নিচে তো বই বইসা আছি এখানে ব্রিজের উপরে বিছনা করে নিছি এইসব মামুন দোয়া করেন যদি মাছ পায় অবশ্যই দেখতে পারবেন বলে ঘুট 4টা পর্যন্ত সাউন্ড 4টা মতো না হইলে আবার আমাদের প্রচুর মিশন চলবো তাই নিবে দাও 4টা পর্যন্ত বসি বালামু যদি মাছ না পাই আবার কোচ নিয়ে বেরোবো দর্শক এখন বাজে রাত 3টা শুয়ে আছি ব্রিজের উপরে ভাবতেছি কবে যে কর্মব্যস্ততা থেকে মুক্তি পাবো কোনো টেনশন থাকবো না পিস্টন থাকবো না আমার মনে হয় আমার না প্রত্যেকটা পুরুষের একটা স্বপ্ন যে সকল চাহিদা শেষে এমন একটা উপার্জন থাকবো অন্তত ফ্যামিলি চলতে হবে ঠিকঠাক মতন কোনো বেড়া থাকবো না একটু নিক্লাসে নিজের একটু সময় দেব ব্যস্ততার কারণে নিজের সময় দিতে পারতেছি না প্রত্যেকটা পুরুষের একটা বয়স হয় ওই বয়সটাতে যদি পুরুষ ইনকাম না করে ফ্যামিলি ভিতরে বাবা মা সবার আগে বিয়ে শাদী করলে বউ বাচ্চা কত দায়িত্ব অনেকেই দায়িত্বের কারণে প্রবাসে চলে যায় ইনকামের জন্য যে জীবনটা উপভোগ করা সারাটা জীবন কর্মব্যস্ততার উপরে বাইরে কাটায় দেয় আর একটা স্বপ্ন দেখে যে একটা বড় সড়ো অঙ্কের টাকা কামাবো দেশে যাব বাবা মা বাচ্চা কাচ্চার সাথে একটু সময় কাটাবো একটা ব্যবসা দিব কোনো প্যারা থাকবো না কিন্তু এই চিন্তা ভাবনা করতে করতে এক একজনের 10 বছর 15 বছর 20 বছর 25 বছর পর্যন্ত কাইটা যায় এর ভিতরে অবাকা অনেকে চলে আসে কফিনে বন্দি হয়ে শান্তির শেষ ঠিকানায় দর্শক আমি একটু ঘুমাইছিলাম মামুনে বল এখান পাইছে এর ভিতরে কোচ দিয়া ভিতরে শিয়াল কতগুলো আসছিল এখানে লাইট জ্বালাইছি চলে গেছে ওরা আর বসি খায় নাই মাছে আজকে মোট আমরা গিয়েছি 3 জায়গায় বোয়াল মাছ ধরার জন্য কোনো জায়গায় কাজ করতে পারিনি ব্যর্থ আমি কাম দিয়ে দিছি এখন যাই ঘুম তারপরে আরো 2 একখান পাইতে পারি বল দে বল কানে তো দেওয়াচ্ছে ও দে 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 এখন চলে যাব এদের খেরগুলো দিয়া যার খড়গুলো ছিল ওরা দিয়ে দিস তো বোয়াল এমনি মনে করেন কোচ দিয়ে অনেক খাইছি বসি দিয়া বোয়াল ফেলে আমরা বুঝছেন কষ্টটা ওখানে কিন্তু বলে বসি খায় না পুরি মাছ দিয়ে ফেলাইলাম চাপলি মাছ দিয়ে ফেলাইলাম ইলিশ মাছ দিয়ে ফেলাইলাম দর্শক আমরা এখন বাসায় চলে যাবো দেখা যাক যাওয়ার পথে 2 একখান মাছ পাই কিনা একটা হুন্ডা নিজেকে লাগে গাড়ি তো একটা হুন্ডা নিজেকে লাগে গাড়ি তো লাগে বড় বড় মতন আমরা আবার এটা শুরু করবো কিছু থুয়েট হয়ে গেছে না সব হয়েছে না এটা অনেক হালকা হয়ে গেছে আমরা রওনা দিলাম আমাদের পথ দর্শক একটা জিনিস আমরা বাসায় যেতেছি এখন আজান দেয় নাই কিন্তু আজানের আগে বাচ্চা কাচ্চার উঠে গেছে মাদ্রাসার পড়ালেখা চলে
হয়েছে কবরস্থান, এখান দিয়ে আইতেছি। ফাটা ছাগলের বিচ্ছি গন্ধ, কিন্তু এখানে কোনো ফাটা ছাগল নাই কারো আমাকে জানা মতে। হ্যাঁ, তাল গাছ মাল গাছ আছে। ফাটারা কি গাছ আছে কিনা দেখেন। গন্ধটা আরো আগুন দে। বক্সে লগে সার না। হ্যাঁ, আটু আইছে। দর্শক, বারবার আগুন দিয়ে হিট দিতেছি, ফাটা ছাগলের গন্ধটা যাইতেছে না আশপাশ থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগুন দিছে কেন দৌড়াদৌড়ি করতেছে।